আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আর ঘরের ভিতরটা মুছি নাই, মোছার একদমই সময় ছিল না। দিনটা এত বেশি ছোট হয়েছে যে দিনের সাথে কোনো কাজ করেই সারতে পারি না। আজকে সিঁড়ির গাছগুলো সরিয়ে দিয়েছি আর সিঁড়িটাকে এই মুহূর্তে মুছে নিলাম। আমার ঘরটা উত্তরমুখী আর উত্তরমুখী ঘরের সামনে কিন্তু একদমই রোদ লাগে না। মাঝে মাঝে সিঁড়ি থেকে গাছগুলোকে সরিয়ে দেই আর সরিয়ে রোদের মধ্যে কিছুদিন রাখি, আবার এনে সিঁড়িতে পুনরায় দিয়ে দেই। আজকেও সব গাছ সিঁড়ির বাইরে দিয়ে দিয়েছি, মানে রোদে দিয়েছি। কয়েকদিন পর আবার সিঁড়িতে উঠিয়ে দিব। গাছের জন্য রোদটা খুবই প্রয়োজন। যদিও আমার ঘরে প্রায় বেশিরভাগ গাছ হচ্ছে ইনডোর, তবে আমি ইনডোর গাছগুলো মাঝে মাঝে রোদে দিয়ে দিই, এতে করে পাতাগুলো অনেক সুন্দর হয় এবং গাছটা অনেক সতেজ হয়। আমার ঘরে সিঁড়িতে এবং ডোয়ার সাইডগুলো দিয়ে অনেক বেশি শ্যাওলা পড়ছে। এর আগে এইগুলা ঘষে উঠিয়ে দিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে, তবে বাড়ি থেকে এসে দেখি আবার একই রকম শ্যাওলা পড়েছে। সময় করে ঘষে পরিষ্কার করতে হবে, তা না হলে দেখতে বাজে লাগে এবং কালো কালো হয়ে যায়। এই কাজগুলো একেবারে বাড়তি কাজ, সব কাজ সেরে দিনটা এত বেশি ছোট হয়েছে যে এই কাজগুলো আর একদমই সময় পাচ্ছি না। যদিও এবছর বৃষ্টি দেখতে দেখতে একদম অতিষ্ঠ হয়ে গেছি, তবে আরেকটা বৃষ্টির অপেক্ষায় আছি। আরেকদিন বৃষ্টি হইলে এগুলো যত কষ্ট হোক আমি ঘষে পরিষ্কার করে দেব। বৃষ্টি হইলে শ্যাওলাগুলা ভিজে ভিজে নরম হয়, এতে করে ঘষে দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পানি টেনে টেনে কাজ করতে হয়, আর এত পানি টেনে কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। মূলত সিঁড়িটাই মোছা আমার উদ্দেশ্য ছিল, তারপরে এই পাশটা একটু মুছে দিলাম, কারণ ছিটে ছিটে মাটি গেছিল, ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। লিলিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, কয়েকদিন ফুলও ফুটছিল, কিন্তু এখন আর নতুন করে কোনো ফুলই আসছে না, কারণ এই জায়গাটা বেশ ছায়াযুক্ত হয়ে গেছে। আর এখন তো দিন ছোট, এই জায়গাটারও ছায়াটা বেশি হয়ে গেছে। এখন মনে হচ্ছে না যে আর এই গাছে ফুল আসবে, তবে গাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার ছোট মেয়েটাও আমার মতো, যেখানেই গাছ পায় সেখান থেকে গাছ নিয়ে আসে। তো গত 2-3 দিন আগে এখানে সে পর্তুলিকা গাছ নিয়ে আসছিল পাশের বাড়ি থেকে, এনে আমাকে বলছে যে লাগাও, কিন্তু আমি লাগাই নাই, কারণ পর্তুলিকাগুলো এখন আর অতটা ফুল আসবে না, কারণ এটা হচ্ছে গরমের দিনের ফুল। তারপরও মেয়ে এনে রাখছে, ওর মনটা খারাপ হয়ে যাবে। একটু আগেও বলছিল যে আম্মু গাছটা লাগাও না এখনো, আর তাই গাছগুলো এখানে লাগাইতে আসছি ওর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন আর এই গাছে কোনো ফুলই আসবে না, গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে। কয়েকদিন বৃষ্টির কারণে গাছগুলো আরো বেশি নষ্ট হয়েছে। কয়েকদিন গরমের সময় অনেক ফুল আসছিল, তো এখন দেখেই বোঝা যাচ্ছে যে এই গাছের ফুল আসা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমি এইবার এই গাছগুলো উঠাবো না, প্রত্যেকবারই গাছ আমি উঠে ফেলি, পরে আর কোনো চারা পাই না, পরে সমস্যায় পড়ে যায়। তবে গরমের দিনে এই গাছগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগে, যেভাবেই থাক এভাবেই রেখে দেবো, গরম আসলে আবার সুন্দর হয়ে যাবে। চারাগুলোকে আমি ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আরো অনেকগুলোই ছিল, সেগুলো মরা মরা হয়ে গেছে। যেগুলো বেশি মরা মরা ছিল সেখান থেকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, আর ভালোগুলো রাখছি। তো আমি একসাথে 2-3টা করে এক একটা গর্তে গুজে দিচ্ছি। এখানে 2-3টা কালার আছে, যখন ফুটে তখন দেখা যায়। হলুদ আছে, লাল আছে, গোলাপি আছে। তো সকালে খুব ছোট ছোট হয়ে এখন ফুটে, আগে তো বেশ বড় বড় হয়ে ফুটতো, এখন যে ফুটে না তা না, তবে সকালে খুব ছোট ছোট আকারে ফুটে। আমার কাছে এই গাছের অনেকগুলো কালেকশন ছিল, মানে অনেকগুলো কালার কালেকশন ছিল, প্রায় 15 থেকে 20টা কালার ছিল, তবে এখন শেষ হইতে হইতে সব কোথায় জানি হারিয়ে গেছে, আর পাচ্ছি না। এই যে আমার টবের গাছগুলোকে রোদ খাইতে দিছি, এখনো কিন্তু এখানে রোদ আছে, তো এখানে এভাবেই 3-4 দিন রেখে দিব। তো আমার গাছগুলা কিন্তু বৃষ্টির পানি পেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে, আর পাশাপাশি যদি রোদ পায় তাহলে তো আরও বেশি সুন্দর হয়। বিশেষ করে আমার স্পাইডার প্ল্যান্টটা তো অনেক বেশি সুন্দর হয়েছে। আমার স্পাইডার প্ল্যান্ট এমনিতে অনেক বেশি ভালো লাগে, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, ঘরের ভিতরে অনেক ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে দোলন চাপা। দোলন চাপাটা এর আগে আমি দেখাইছিলাম, এখনও গাছে কিন্তু অনেকগুলো কলি আছে, তবে ছায়া ছিল, আমার মনে হচ্ছে যে ছায়া ছিল সেজন্যই হয়তো ফুলটা ফুটে নাই, আর সেজন্য আমি রোদে রাখবো। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত আমার যা অনেকগুলো মাছ কাটছে, পুঁটি মাছ, অনেকগুলো মাছ। তো মাছগুলো একটু একটু হয়তো নরম হয়ে গেছে, আর সেজন্য এই খোলা পানিতে সে মাছগুলো ধুবে সেজন্য আসছে, আর আমাকেও সাথে নিয়ে আসছে। আমাদের বাড়ির একদম সাথে এই খালটা, এই খালে কিন্তু আমরা সব ধরনের কাজই করি, কাপড় কাচা থেকে শুরু করে গোসল আসল সবকিছু এখানেই করি। তবে বর্ষার এই কয়দিন এখানে পানি থাকবে, পানি প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, পানি অনেকটাই কমে গেছে। আগে একদম আরো অনেক উপরে পানি ছিল, এখন পানি অনেকটা নিচে চলে গেছে। আর এই যে নিচে যাওয়ার জন্য সুন্দর করে বাঁশ দিয়ে এখানে মই তৈরি করে দেওয়া হয়েছে, এখান দিয়ে আমরা সিঁড়ির মতো আর কি, এখান দিয়ে আমরা আস্তে আস্তে করে নেমে নিচে যে কাজ করি। আমি উপরে বসে বসে ভিডিও করছিলাম, আর আমার যা নিচে কাজ করছিল। এই মুহূর্তে আমার হাতে 2টা ফোন ছিল, যার কারণে একটা ফোন আরেকটা ফোন, 2টা ফোন নিয়ে একটু সমস্যাই হচ্ছিল ভিডিও করতে। তারপরেও একটা ফোন নিচে ধরে আরেকটা ফোন উপরে ধরে ভিডিও করছিলাম, এই জন্য ফোনটাও দেখা যাচ্ছিল। এইভাবে করে ঝুড়ির মধ্যে করে মাছ ধুলে কিন্তু মাছগুলো অনেক সুন্দর থাকে, একদম তাজা তাজা থাকে। পরবর্তীতে আবার বাড়িতে নিয়ে টিউবওয়েলের পানি দিয়ে আবার ধোয়া হবে। এইদিকে বাড়ি থেকে ডাক পড়ে গেছে, এখন আমাকে যাইতে হবে। যেতে যেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।